একটি প্রশ্নের উত্তর দিয়ে যান। আজ আপনার নিজের ছেলে বা মেয়ে ভুল করে মাদকের ফাঁদে পড়ে যায়, তখন কি শুধু আফসোস করলেই সব ঠিক হয়ে যাবে? তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজ আমি কাউকে দোষ দিতে নয়, আমাদের সমাজ আর আগামী প্রজন্মকে বাঁচাতে কথা বলতে এসেছি। আমি এসেছি একটি প্রশ্ন করতে, আমরা কি এমন একটি মালদা চাই যেখানে আমাদের ছেলেমেয়েরা বইয়ের বদলে মাদকের নেশায় ডুবে যায়? না, সেরকম হয়তো চাই না। সাম্প্রতিক সময়ে মালদায় মাদক বিরোধ অভিযান নিয়ে নানা খবর সামনে এসেছে। এসব কখনো আমাদের মনে করিয়ে দেয় যে মাদক শুধু একজন মানুষকে নষ্ট নয়, একটি পরিবার, একটি সমাজ, একটি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়। এবং আজ যে ছেলে বা মেয়েটা কৌতূহল থেকে ভুল পথে পা বাড়াচ্ছে, কাল হয়তো সে নিজের স্বপ্ন, নিজের পরিবার সব কিছু হারিয়ে ফেলতে পারে। তাই সব সময় থাকতে আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আমি বিশেষ করে আমাদের মালদার যুব সমাজকে বলছি, আপনারা আপনারা স্বপ্নকে নেশা কাছে বিক্রি করবেন না। জীবন সফল হওয়ার হাজারটা পথ আছে, কিন্তু মাদকের পথ শুধু অন্ধকার দিয়ে ঢাকা। অভিভাবকদের কাছে আমার অনুরোধ, আপনারা সন্তানের সঙ্গে কথা বলুন, সময় কাটান। শুধু নম্বর বা পড়াশোনা দেখলেই নয়, তার বন্ধুত্বতা কারা, কোথায় যায়, কি নিয়ে চিন্তা করে, এসব জানুন। অনেক বড় বিপদ ছোট্ট ছোট্ট লক্ষণ দিয়েই শুরু হয়। আর যদি কোথাও বেআইনি মাদক ব্যবসা ও সন্দেহজনক কিছু দেখতে পান, তাহলে নিজের আইন হাতে তুলে নেবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিন। একজন সচেতন নাগরিক এটাই দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে এমন একটি মালদা গড়ে তুলতে, যেখানে নেশা নয়, শিক্ষার আলো জ্বলুক, যেখানে যুবকের পরিচয় হবে আমাদের প্রতিভা দিয়ে, কোনো নেশা দিয়ে নয়। আমরা শুধুমাত্র বললেই হবে না। যদি ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে থাকে, তাহলে গুরুত্ব দিয়ে, মন দিয়ে হয়, তাহলে শেয়ার করুন। সচেতন এই বার্তা কত বেশি মানুষের কাছে পৌঁছায়, ততই আমাদের সমাজ শক্তিশালী হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার অন্য ভিডিওতে দেখা করব আপনাদের সামনে। সমাজপ্রেমী ইশতাক আলী। ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং আবার অন্য ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।